আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মাত্র আধা কাপ সুজি দিয়ে ভীষণ মজাদার একটি বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। এটি আপনাদের বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি চুলাটা অন করে দিব এবং পানিটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন পানিটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি 2 বারে পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এই মনে করুন মিনিট 2। তো নাড়তে নাড়তে এটা অনেকটা হালুয়ার মতো কনসিস্টেন্সিতে চলে আসবে। এই পর্যায়ে চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি সুজির মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। আপনারা ঘি বা বাটারও দিতে পারেন। এখন এটাকে হাত দিয়ে একটু ভালো করে এভাবে মেখে নিচ্ছি। এইবার এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে আমি মথে নিব। তার আগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণে চাট মশলা গুঁড়া। এবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি এখানে কিছু চপ করে রাখা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিচ্ছি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আবারও এটাকে ভালো করে মথে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মথে নিলাম। এখন এটাকে 15 মিনিটের জন্য এভাবে রেস্টে দিয়ে দিব। 15 মিনিটের মধ্যে এটার যে খুব একটা স্টিকি ভাব আছে সেটা অনেকটাই কমে যাবে। ফিরে এলাম 15 মিনিট পরে। এইবার এই মিশ্রণ থেকে আমি ছোট ছোট বল বানাবো। দেখুন এখন কিন্তু হাতে লেগেও যাচ্ছে না এবং বেশ স্মুথ হয়ে গেছে ডোটা। তো আপনার হাত দিয়ে ইজিলি এভাবে বল করতে পারবেন। তারপরও যদি হাতের মধ্যে লেগে যায় সেক্ষেত্রে আপনার হাতে একটু সরিষার তেল মেখে নেবেন, তাহলেই হবে। এভাবে করে আমি সবগুলো বল বানিয়ে নিব। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে বলগুলো। এইবার এগুলো ভাজার পালা। তো চুলায় আমি আবারও ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি গরম হবে না, জাস্ট একটু হালকা গরম। তো তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এখানে সুজির সব বলগুলো দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরি গরম করে এটা দেয়া যাবে না, তাহলে এটার যে উপর যে মসৃণ ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাই আপনারা খুবই হালকা গরম তেলের মধ্যে এটা দিবেন। এভাবে চামচ দিয়ে তেল তুলে তুলে বলের উপরে দিব আর হালকা হালকা করে একটু নেড়ে দিব। তেলটা এখনও পুরোপুরি গরম হয়নি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে এগুলো আমরা নেড়েচেড়ে ভেজে নিব। তো এইভাবে করতে করতে দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আবারও চামচ দিয়ে আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলোকে খুব কড়া লাল করে ভাজার দরকার নেই। আপনারা জাস্ট মোটামুটি একটা কালার চলে আসলে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো ভাজতে ভাজতে দেখুন হালকা একটু কালার হয়েছে। আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি আমি আর এটাকে ভাজবো না। তো এবার আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। আমি সুজির বলগুলো নামিয়ে পরিবেশন করে দিয়েছি টমেটো সসের সাথে। এটার উপরের পার্টটা হবে ক্রিস্পি আর ভেতরের পার্টটা হবে জুসি। তো দেখুন প্রত্যেকটা বল কতটা সুন্দর হয়েছে দেখতে। এই নাস্তাটা খেতে ভীষণই মজা। আপনারা একবার হলো এটা ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।